নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করছি সেটা হচ্ছে আপনার পার্টনার কেন চুপ করে আছে সেই এনার্জিটা জানার জন্য। রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? আর হচ্ছে যে ডিভাইনের কাছে একবার প্রে করে নিন অ্যান্ড পার্টনারের নাম নিয়ে নিন, যে পার্টনারের অরিজিনাল যে নামটা আছে সেইভাবে 3বার ডাকুন আর ইভেনকে বলুন যে সঠিক গাইডেন্স বা সঠিক এনার্জিটা আপনার চোখের সামনে এনে দেখাতে। আপনি কোনো ইলিউশনে যেন না ফেসে থাকেন। তো চলুন, পার্টনারের এনার্জি। আচ্ছা, তার আগে হচ্ছে লিঙ্ক করার আগে যারা নতুন আছেন, পুরনো আছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ঠিক আছে, যাতে এনার্জিটা সার্কুলেট হতে পারে, এনার্জিটা আমি পাই, ঠিক আছে? নাহলে হয়তো ম্যাচই করবে না। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কি এই মুহূর্তে, তারপরে দেখবো কেন উনি চুপ করে আছেন। কি এনার্জি এই মুহূর্তে? ওকে, পেজ অফ সোর্স, 2 অফ সোর্স। ওকে, এখনকার যে এনার্জিটা আসছে, উনি জাগালিং করছেন, ঠিক আছে? জাগালিংয়ের এনার্জি, জাগালিং করছে, চয়েস কোনো নিতে পারছিলেন না, চয়েস কোনো নিচ্ছেন আই থিঙ্ক, বা এটা আমি ওর সোজা করেই নিচ্ছি, কোনো জিনিসে কনফিউজ আছে এখনো পর্যন্ত, ঠিক আছে? দুটো টু টু এনার্জি, টু এই মুন এনার্জি খুব স্ট্রং হতে পারে, বা টু ওনার মূলাঙ্ক নাম্বার হতে পারে, 2 নাম্বার খুব বেশি দেখতে পাচ্ছি এই কারণে। তো যেটা দেখা যাচ্ছে উনি কোনোভাবে কনফিউজ আছেন এই মুহূর্তে। কাজ, নিজের কাজ, পরিবার, রেসপন্সিবিলিটি, থার্ড পার্টি সিচুয়েশনগুলোর মধ্যে খুব বেশি বিজি আছেন দেখছি, ঠিক আছে? নিজের কোনো কিছু ক্রিয়েটিভ সাইডের মধ্যে বেশি আছে, বিজি আছে। আহ, কোথাও যাওয়া আসা বা বিজনেস পারপাস বা জব পারপাস, কোথাও যাওয়া খুব বেশি, মানে মানে কি বলবো, এই মুহূর্তে না একটা আলাদাই বিজিনেস দেখতে পাচ্ছি, ঠিক আছে? ব্যালেন্স করার চেষ্টা করছে, ইমোশনাল কখনো আপ অ্যান্ড ডাউন হচ্ছে, মানে এই মুহূর্তে না একটু উনি নিজের সঙ্গে আছেন, স্পাই করছেন মাঝে মাঝে, বাট সবসময় হয়তো নয়, মাঝে মাঝে স্পাই করছে। আহ, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি মানে মাঝে মাঝে খুব বেশি মিস করছে আপনাকে, বাট নিজের ভাগ্য হতে পারে উনি যে স্টেজে আছেন, ওনার মনে হচ্ছে যে আমি বন্দি স্টেজে আছি এই মুহূর্তেও, উনি হয়তো কনফিউজ আছে, মানে উনি হয়তো যোগ্য নিজেকে মনে করেন, আপনাকে বেটার পার্সন মনে করে ওনার থেকে, ঠিক আছে? আপনি বেটার ডিজার্ভ করেন। তো এই জিনিসটা মানে যতক্ষণ না উনি নিজের লাইফে কোনো প্রবলেমগুলো সলভ যতক্ষণ না করছে, ততক্ষণ না উনি পুরোপুরি বুঝতে পারছে না কি করা উচিত, আসবো কি আসবো না, এই মুহূর্তে কথা বলা উচিত কি বলা উচিত না। বাট হ্যাঁ, একটা টান তো অনুভব করছে, ম্যাগনেটিক টান তো অনুভব করছে, কারণ আপনি ওনাকে শান্তি দেন, পিস দেন, হ্যাপিনেস দেন, একটা আপনার সঙ্গে বন্ধুত্ব বলুন, একটা আলাদাই এনার্জি উনি কিন্তু ফিল করেন। 3 অফ কাপ আলাদাই, 3 অফ পেন্টিকাল আপনার সঙ্গে একটা আলাদাই কিন্তু এনার্জি, ডিপেস্ট কানেকশন ফিল করে, এখনও করছে, ঠিক আছে? অ্যান্ড কিছু জিনিস নিজের মনে হচ্ছে কোথাও স্টাক হয়ে আছে, নিজের কিছু ফিয়ার আছে, ফিয়ারের সঙ্গে উনি কিন্তু লড়ছেন দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, লড়ছেন, ফিয়ারের সঙ্গে লড়ছেন, ফিয়ারগুলো সামনাসামনি উনি চলে এসছে যে এই জিনিসগুলো আমাকে লড়তে হবে, এই জিনিসগুলোকে আমার পসিবিলিটিস আছে, এগুলোকে আমাকে ঠিক করতে হবে, নাহলে আমি এখানে আসতে পারবো। বটম অফ দ্য ডেক হচ্ছে ফ্যামিলি প্রেশার আপনার পার্টনারে খুব বেশি আছে, ফ্যামিলি জিনিসটা নিয়ে খুব বেশি এখন বিজি আছেন, ফ্যামিলি প্রেশার বা খুব বেশি ফ্যামিলি স্টিক, রিলিজন, কাস্ট, এগুলো একটা প্রেশার আছে আপনার পার্টনারের। তাছাড়া ফাইন্যান্সিক্যালি একটাও ম্যাটার আছে, উনি হয়তো মনে করেন আপনি ওনার থেকে একটু, দেখুন একটা জিনিস বলি, উনি কিন্তু আপনার সঙ্গে কম্পেয়ার করে, ঠিক আছে? আপনার মনে হয় যে না আমার সঙ্গে কম্পেয়ার করে না, কম্পেয়ার কিন্তু করে উনি, সেটা হয়তো বলবে না, বাট ভিতরে ভিতরে সাবকনসিয়াসলি হয়তো আপনি ওনার চেয়ে বেটার, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু উনি কম্পেয়ার করতে থাকে, সেই কারণে উনি পুরোপুরি হাইলি, মানে নিজেকে অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারছে না যে আমি হয়তো যোগ্যই নই, ঠিক আছে? আমাকে এর কাছে যেতে হলে আমাকে এরকম একটা স্ট্রং, মানে স্ট্রং হতে হবে, তবে গিয়ে এই পার্সোনালিটির সঙ্গে আমি যুক্ত হতে পারবো। এনার্জেটিকও হতে পারে আপনি হাই এনার্জির পার্সন, ঠিক আছে? উনি লো এনার্জি, লো মানুষদের সঙ্গে মিশে মিশে লো এনার্জি, লো বিলিফ সিস্টেম সবগুলো বেশি মানে থাকতে পারে, ঠিক আছে? এমন নয় যে টাকা পয়সার দিক থেকে আমি বলছি, অনেক সময় কি হয়, কম্পেয়ারটা হয় সুন্দরতা, বিউটি নিয়েও,
আপনি হতে পারেন খুব সুন্দর, উনি হয়তো আপনার থেকে একটু সুন্দর কম, সেটাও হতে পারে। বা আপনি হয়তো ভালোই একটা পজিশন আছেন, টাকা পয়সা স্টেবিলিটি, উনি হয়তো নেই। বা আদার্স কোনো ডিফারেন্স হতে পারে এখানে। তো এখানে ফ্যামিলিরও কিছু বাধা আছে, ফ্যামিলির কিছু বিলিভ, প্রথাগত কিছু জিনিস, হয়তো পরম্পরায় ওদের হয়তো টাইটেল, এই টাইটেলের সঙ্গে এই টাইটেলই বিয়ে, বা এই টাইটেল, বা আপনি যদি ডিভোর্সি হন বা এক বাচ্চার মা হন, তো ওনাদের দেখুন এখানে ট্রিগার করার কিছু নেই। এখানে যেটা ওনার ভাবনা, ফ্যামিলি মানবে না, ফ্যামিলির কিছু বড় ইস্যুস আছে, সেই জিনিসটাকে উনি বুঝতে পারছেন, সেই জিনিসগুলো ওনার সামনে এসেছে, এখন সামনে এসেছে বলে উনি চুপ করে আছেন। সেই কারণে উনি আপনার সঙ্গে কথাবার্তা কম বলছেন। কারণ দেখুন, কথাবার্তা বলে ইমোশন লেভেলে তো হিল হচ্ছেন, বাট প্র্যাকটিক্যাল লেভেলে হিল না হলে উনি নিজেও মানে বুঝতে পারছেন যে না, এই রিলেশনটাকে আমাকে স্ট্রং করতে হলে আমাকে প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করতে হবে, ওয়ার্ক করতে হবে। শুধু ইমোশন লেভেলে কথা বলে, বাবুসোনা করে, মিষ্টি কথা বলে কতদিন চলবে? তো এই জিনিসগুলো একটা ম্যাটার করে। স্পাই আপনাকে করছে, মাঝে মধ্যেই স্পাই করছে। ফ্যামিলির ইস্যু একটা বড় ইস্যুস আছে কিন্তু, বা ফ্যামিলিকে হয়তো বলেইনি আপনার কথা, তাহলেও ফ্যামিলির কিছু ইস্যুস আছে, জানে ওদের মা বা বাবা কেমন, আপনি হয়তো থাকতে পারবেন না তাদের সঙ্গে বা ম্যানেজ করতে পারবেন না, এটা একটা ম্যাটার করছে। আরও দেখি কেন উনি সাইলেন্ট হয়ে আছে, ঠিক আছে? কেন তিনি সাইলেন্ট হয়ে আছে, কেন তিনি সাইলেন্ট হয়ে আছে, কেন তিনি সাইলেন্ট হয়ে আছে, কেন তিনি সাইলেন্ট হয়ে আছে? ওকে, যেটা দেখতে পাচ্ছি ওনার লাইফের অনেকের ফাইন্যান্সিক্যালি অবস্থা খুব খারাপ, ঠিক আছে? কিছু টাকা হয়তো, কিছু জিনিস ওনার আছে জমানো, বাট ওইটা দিয়ে কিছুই হবে না, সংসার হবে না, বা ওটা দিয়ে ভবিষ্যৎ হবে না। তো এইটার জন্য একটা বিরাট ওনার মনের ভিতরে একটা ট্রিগার করছে বারবার, যে আমি মেয়েটাকে বা এই ছেলেটাকে ভালোবাসি, বাট আমি এখানে কি করে করব, সারভাইভ করব, বা আমার লাইফে যদি উনি ছেলে হন, বিশেষ করে উনি ছেলে হলে এখানে বেশি, এখানে এনার্জিটা এটা আসছে, মেয়েদের এনার্জিটা আসছে না। ছেলে যদি আপনার পার্টনার হয় তো এটাই ভাবছে যে আমার এই মুহূর্তে তো আমি সেইরকমভাবে আমার লাইফে সমস্ত কিছু নেই, মানে তৈরি নয়, বা আমি সেরকমভাবে একটা ভালো জায়গায় নেই, ঠিক আছে? বাট হ্যাঁ, এই মুহূর্তে আপনার জন্য লয়ালিটি আছে দেখতে পাচ্ছি, লয়াল আছে, আপনাকে সাথে নিয়ে জীবনে চলতে চান, ঠিক আছে? বাট ইন্ডিং মাস্ট, উনি জানেন যে ইন্ডিং করতে হবে, কিছু ফিয়ার, কিছু জিনিস ইন্ডিং তো করতে হবে, তো তাহলে গিয়ে সাইকেলটা বদলাবে, ঠিক আছে? আরও কিছু মানুষের দেখতে পাচ্ছি আপনার পার্টনার ভালো তো আপনাকে বাসে, বাট ওনার আশেপাশে অনেক অপশানস দেখানো হচ্ছে এই মুহূর্তে, উনি ডিসিশন নিতে পারছেন না যে কাকে চুজ করব, আপনাকে না আদার্স যারা অপশানস দেখা যাচ্ছে তাদেরকে। ওকে, তো এইটা একটা কারণ, কারণ উনি দোনামনে আছে, ভালোই উনি রিজেক্ট করছেন, ঘর থেকে যে সম্বন্ধ আসছে রিজেকশন দিচ্ছে, তা হলেও কিন্তু আপনাকেই, আপনার জন্যই মন উনি ছটফট করছে, আপনার জন্যই ইমোশনাল লেভেলে হাই ইমোশনাল, আপনাকেই উনি বেছে নিয়েছেন, তা হলেও কিন্তু এখনও ঘরে মুখ খুলে বলার এখনও স্ট্যামিনা ওনার আসেনি, ঠিক আছে? একটা জিনিস ওনার, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি গিল্টি, একটা টাইমে উনি কিন্তু আপনাকে খুব বেশি কান্নাকাটি করিয়েছেন, তো সেই জিনিসটা ওনার মধ্যে মনে হচ্ছে যে আমি এখন যাই তো আপনি হয়তো আপনাকে লাত মেরে তাড়িয়ে দিবেন বা রিজেকশন দিবেন, ঠিক আছে? তো এই জিনিসটাও ওনার মধ্যে আসছে। ফুলের কার্ড হুটহাট করে উনি এসে কোনো প্ল্যানিং ছাড়া এসে কোনো লাভ নেই, এটাও বারবার মনে হচ্ছে, বারবার উনি প্ল্যানিং ছাড়া এসছেন নিজের মনের জন্য, বাট কোনো প্ল্যানিং বা কোনো কিছু আপনাকে দিতে পারেনি আজ পর্যন্ত, বারবার অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়েছে, সেই জিনিসটাও ওনার মাইন্ডের মধ্যে চলছে। চুপ করে আরেকটা কারণ আছে, উনি নিজের লাইফের কিছু জিনিসের সঙ্গে খুব বেশি এখন দেখুন, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কুইন অফ কাপ, কিং অফ কাপ দুজনেই চয়েস মোডে আছেন, দেখতে পাচ্ছেন আপনারা দুজন দুজনকে খুবই ভালোবাসেন, আপনারও হয়তো আশেপাশে প্রচুর অপশানস আছে, ওনারও অপশানস আছে, বাট আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, আপনারা দুজন দুজনকে কোনো কনফিউজ কিছু জিনিস আপনার মনে মিরারিং করছে এখানে, কিন্তু একটা কথা বলি, হাইলি মিরার করছেন আপনার দুজন একে অপর করে। এবার আপনি বলতে পারেন না আমার তো কোনো অপশানস নেই, আমি তো কোনো ছেলে বা মেয়েকে নিয়ে আমি পড়ে নিই, আপনার ছেলে মেয়ে অপশানস না থাকলেও আপনার অন্য জায়গায় আপনি কোথায় কনফিউজ আছেন, মিরারিং খুঁজুন,
কোন জায়গায় কনফিউজ আছেন, কোন জায়গায় আপনি নিজেকে চুজ করছেন না, থার্ড পার্টি সিচুয়েশনগুলোকে চুজ করছেন। থার্ড পার্টি মানে বারবার বলি কোনো ব্যক্তি নাও হতে পারে, কোনো সিচুয়েশনে হতে পারে। কোন জিনিসটাকে আপনি আগে রাখছেন নিজের উপরে, ঠিক আছে? কোন জিনিসের মধ্যে আপনি পার্টনারকে নিয়ে বা এই রিলেশন নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে কনফিউজ আছেন, কারণ এখানে হাইলি মিরার করছে। আপনার মিরারিংটা ঠিক না হলে ওনার ঠিক হবে না, মনে রাখবেন, ঠিক আছে? অ্যান্ড উনি খুব বেশি ট্রিগার হয়ে যায় আপনার সঙ্গে মানে থাকলে, ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি অসুস্থতা, ওনার কিন্তু হাইলি অসুস্থতা এখন চলছে। মানে উনি বলতে গেলে মুড মেজাজ ভালো নেই, চিড়চিড় একটা মনের ভিতরে চিড়চিড় চিড়চিড় করছে, ঠিক আছে? হতে পারে আপনি কিছু ওনাকে বলেছেন, সেই জিনিসগুলোকেও নিয়ে ঘাটাচ্ছে। আপনি যদি কোনো আগে মাঝখানে খুব বেশি ওনার সঙ্গে যদি ইগো ক্লাসেস করেছেন বা কিছু, সেই জিনিসগুলো ওর মাইন্ডের মধ্যে চলছে বারবার, ঠিক আছে? তো এইটাই ছিল সাইলেন্টের কারণ। বেশি বড় রিডিং করলাম না, ছোটোই করে রাখলাম। আর নেক্সট রিডিং আসবে বিকেলবেলায়, যেটা হিল কুইন চ্যানেলে এক্সট্রা ম্যারিটাল নিয়ে আজকে করবই। আগের দিন করব বলেছিলাম বাট পারিনি করতে, আজকে করব, দেখবেন। ওকে, নেক্সট অ্যাকশন কী আসতে চলেছে চলুন দেখি নিই। নেক্সট অ্যাকশন আসতে চলেছে, ইউনিয়ন আসতে চলেছে, মানে একটা অ্যাকশন আসতে চলেছে, ঠিক আছে? রিগ্রেট মোডে আসবেন উনি, দেখুন খুব তাড়াতাড়ি অ্যাকশন আসতে চলেছে। অ্যাকশনের কার্ড আসছে, ফিয়ারকে জয় করে, কনফিউশনকে জয় করে উনি কিন্তু অ্যাকশন আসবে মোটামুটি 8-10 দিন বা 4 দিন বা 4 সপ্তাহের মধ্যে। ওকে, তো এটাই ছিল আপনাদের মিনি আজকে ছোটো রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। ছোটো রিডিং করলাম, বুঝতে সুবিধা হবে। আর পার্সোনাল রিডিং অবশ্যই করে নিন, নিজের লাইফে যদি কোথাও না কোথাও ফেসে আছেন অবশ্যই করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।